1971 সালের মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা কত? 30 লক্ষ, 3 লক্ষ নাকি 2000? আমরা আজকে তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার করার চেষ্টা করব মুক্তিযুদ্ধের সময় কত মানুষ নিহত হয়েছিলেন। প্রকৃতপক্ষে পৃথিবীর বড় ধরনের যুদ্ধ বা গণহত্যার ক্ষেত্রে নাম ধরে ধরে কোনো লিস্ট নেই। মোট কতজন মারা গিয়েছেন, এক একটা গণহত্যার পর বিভিন্ন সায়েন্টিফিক মেথড, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই সময়কার টিভি পত্রিকার নিউজ আর্টিকেল, জার্নাল, রিসার্চ পেপার ও গবেষণামূলক বইয়ের ভিত্তিতেই হিসেব করে বের করা হয় কত মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। যে কোনো অযৌক্তিক বিষয়ের ব্যাপারেও আপনি কোনো না কোনো যুক্তি দাঁড় করাতে পারবেন। ওই যুক্তির ভিত্তিতে তথ্য প্রমাণ দাঁড় করানো সম্ভব। সম্প্রতি পিনাকি ভট্টাচার্য এই কাজটাই করেছেন। তিনি কোনো এক মার্কিন সাংবাদিকের তথ্য বিভ্রাটের বরাত দিয়ে জানিয়েছেন 1971 সালে মাত্র 2000 মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি আর্মি। ওই মার্কিন সাংবাদিকের নাম উইলিয়াম জো ড্রামন্ড। 1971 সালে ড্রামন্ড হোয়াইট হাউসের প্রেস সচিব ছিলেন। তাছাড়া তিনি অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্টের সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন। মোট কথা 1971 সালে ড্রামন্ড একজন মার্কিন সরকারের লোক ছিলেন। আমরা সবাই জানি 1971 সালে আমেরিকা সরাসরি পাকিস্তানের পক্ষে ছিল। বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন বা এখনকার রাশিয়া। ওই সময়ে মার্কিন সাংবাদিক ড্রামন্ড সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় ওই রিপোর্টটিও এই কারণেই চরমভাবে একপেশ। Good evening. A civil war has broken out between the two halves of Pakistan, a country separated by 1,000 miles of Indian territory. Now, East Pakistan, which has only 15% of the land but considerably more than half of the people, feels it's being treated as a colony. Pakistani soldiers were ordered to capture the main cities of East Pakistan and to disarm the Bengali military forces, but they were also ordered to massacre Bengali civilians, unleashing a reign of terror and genocide. Residents say the Pakistani troops took Bengali civilians to the waterway every day for mass executions. Now only scattered bones and tattered clothes remain as grim reminders of the slaughter. Every few yards along the canal banks lie human skeletons. Locals claim tens of thousands died here, but no one can say for sure how many killings occurred. Locals say countless bodies were thrown into the river. আন্তর্জাতিক কিছু পত্রিকা যুদ্ধ চলাকালীন সময়ে শহীদের সংখ্যা নিয়ে লিখেছিল। আমরা সেগুলো একটু দেখে আসি। টাইমস 1971 সালের এপ্রিল মাসের 7 তারিখে লিখেছে নিহতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে এবং বাড়ছে। নিউজউইক এপ্রিলের 28 তারিখে লিখেছে নিহত 7 লক্ষ। দ্য বেলটমোর সান 14 মে 1971 লিখেছে সংখ্যাটি 5 লাখ। দ্য মোমেন্টো কারাকাস জুনের 13 তারিখে লিখেছে 5 থেকে 10 লক্ষ। কাইরান ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছে 5 লক্ষ। ওয়াল স্ট্রিট জার্নাল 23 জুলাই রিপোর্ট করেছে সংখ্যাটি প্রায় 10 লক্ষ। টাইমস সেপ্টেম্বরে বলছে প্রায় 10 লক্ষাধিক। দ্য হ্যামস্ট্রেক অ্যান্ড হাইগেট এক্সপ্রেস 1 অক্টোবর 1971 বলেছে শহীদের সংখ্যা প্রায় 20 লক্ষ। 71-এর মাঝামাঝি সময় থেকে মিলিয়নের উপরে মানুষের হত্যাকাণ্ডের কথা বিভিন্ন মিডিয়াতে আসতে থাকে। মাওলানা ভাসানী 71-এর মে মাসে 10 লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা তার বক্তব্যে উল্লেখ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় মেজর খালেদ মুশাররফ কানাডার গ্রানাডা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ইতিমধ্যে 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। কবি আসাদ চৌধুরী মুক্তিযুদ্ধের সময় বারবারা বিগলারকে লিখেছেন তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খার ছবি ছাপা হয়। বিবেকের বুতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। এসব ফিগার যুদ্ধ চলাকালীন সময়ের কথা। যুদ্ধের সময় অর্ধপূর্ণ তথ্যসূত্র নিয়েই এসব নিউজ করা হয়েছে। ডিসেম্বরের আগে পূর্ণ খবর পাওয়া অসম্ভব ছিল। এবারে আসুন দেখা যাক বঙ্গবন্ধু দেশে আসার আগ পর্যন্ত 1971 সালের ডিসেম্বরের আর 1972 সালের জানুয়ারি মাসের পত্রিকা। যেমন 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম.আর. আক্তার মুকুল চরমপত্রের শেষ পর্বে 30 লক্ষ শহীদের কথা বলেছিলেন। বঙ্গবন্ধু তখনও জানতেন না যে দেশ স্বাধীন হয়েছে। এর 6 দিন পর দৈনিক পূর্বদেশের পত্রিকার 22 ডিসেম্বর 1971 তারিখে ইয়াহিয়া জান্তার ফাঁসি দাও শিরোনামে প্রকাশিত প্রবন্ধে লেখে হানাদার দুশ্মন বাহিনী বাংলাদেশের প্রায় 30 লাখ নিরীহ লোক ও 2 শতাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছে। এটা বঙ্গবন্ধু দেশে আসার 18 দিন আগের কথা। এরপর রাশিয়ার কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাবদা পত্রিকা 1972 সালের জানুয়ারি মাসের 3 তারিখে
30 লক্ষ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করে, তাও বঙ্গবন্ধু দেশে আসার 7 দিন আগে। জানুয়ারি মাসের 4 তারিখে 30 লক্ষ শহীদের কথা প্রকাশ করে মর্নিং নিউজ, বঙ্গবন্ধু দেশে আসার 6 দিন আগে। 1972 সালের 5 জানুয়ারি ঢাকার পত্রিকা অবজারভার শিরোনাম করে এভাবে, পাক আর্মি কিল্ড ওভার 30 লাখ পিপল। দৈনিক বাংলা পত্রিকা 30 লাখ শহীদের কথা লেখে জল্লাদের বিচার করতে হবে শিরোনামের নিবন্ধে জানুয়ারি মাসের 6 তারিখে। এবার আন্তর্জাতিক কিছু জার্নাল, গবেষণা ও বইয়ের রেফারেন্স দেওয়া যাক। 1981 সালে ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর ডিক্লারেশনের কথা বলা যায়, যেখানে লেখা হয়েছে মানব ইতিহাসে যত গণহত্যা হয়েছে এর মধ্যে বাংলাদেশের 1971 এর গণহত্যায় স্বল্পতম সময়ে সংখ্যার দিকে সর্ববৃহৎ। গড়ে প্রতিদিন 6 থেকে 12,000 মানুষকে হত্যা করা হয়েছে। এটি হচ্ছে গণহত্যার ইতিহাসে প্রতিদিনের সর্বোচ্চ নিধনের হার। এই ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর ডিক্লারেশনের কিন্তু 1981 সালের অর্থাৎ স্বাধীনতার 10 বছর পরে, সুতরাং কোনো বিভ্রান্তি কিংবা মিস স্পেলিং এর সুযোগ নেই। এবার নিচের গবেষণাগুলোর দিকে দৃষ্টিপাত করা যাক। এনসাইক্লোপিডিয়া আমেরিকানা তাদের 2003 সালের সংস্করণে বাংলাদেশ নামক অধ্যায়ে 71 মৃত মানুষের সংখ্যা উল্লেখ করেছে 30 লক্ষ। পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখিকা সামান্থা পাওয়ারের লেখা গণহত্যা সম্পর্কিত সর্বাধিক বিক্রি হওয়া একটি বই, এ প্রবলেম ফ্রম হেল, আমেরিকা অ্যান্ড দি এজ অফ জেনোসাইড। এই বইয়ের ভিতরে 1971 সালে শহীদের সম্পর্কে সংখ্যাটি 30 লক্ষ বলা হয়েছে। এটা গণহত্যা নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে বাংলাদেশের গণহত্যা এই শতকের সর্বোচ্চ 5টির একটি। The Guinness Book of Records lists the Bangladesh genocide as one of the top 5 genocide in the 20th century. প্রখ্যাত গণহত্যা গবেষক লিও কুপার জেনোসাইড নামে একটি বই লিখেছেন। বইটির প্রচ্ছদ করা হয়েছে কিছু সংখ্যা দিয়ে। লেখা হয়েছে 1915 8 লক্ষাধিক আর্মেনিয়া, 1933 থেকে 45 60 লক্ষ ইহুদি, 1971 30 লক্ষ বাংলাদেশি, 1972 থেকে 75 1 লক্ষ হুটু। নিচে লাল কালিতে বড় করে লেখা জেনোসাইড। এই অঙ্কের মানুষ গণহত্যার শিকার। ডক্টর টেড ড্রবার গুর এবং ডক্টর বারবারা হার্ট কে বলা হয়ে থাকে রাজনীতি বিজ্ঞানের 2 দিকপাল। তাদের গবেষণালব্ধ পুস্তক টুয়ার্ডস এম্পিরিক্যাল থিওরি অফ জেনোসাইডস অ্যান্ড পলিটিসাইডস বইতে উল্লেখ করেছেন 1971 সালের সংঘাতে 12,50,000 থেকে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে। ডক্টর রুডলফ জোসেফ রামেল হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাকে বলা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গণহত্যা বিশেষজ্ঞ। তার লেখা স্ট্যাটিস্টিক অফ ডেমোসাইড বইটিকে দাবি করা হয়ে থাকে বিশ্বে গণহত্যা নিয়ে সংখ্যাগতভাবে অন্যতম কম্প্রিহেন্সিভ বই। বইটির 8ম অধ্যায়ে নিবন্ধে তিনি লিখেছেন, বাংলাদেশে 1971 সালের মুক্তির সংগ্রামে সর্বনিম্ন 3 লক্ষ থেকে মধ্যম সম্ভাবনার 15 লক্ষ এবং সর্বোচ্চ সম্ভাবনায় 30 লক্ষ মানুষের মৃত্যু হয়। গড়ে তিনি 15 লক্ষ হতাহতের পক্ষেই বেশি জোর দিয়েছেন। তাছাড়া বাংলাদেশের মানুষের জন্ম মৃত্যুর হার, 1971 সালে বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট মারাত্মকভাবে ড্রপ করার রেকর্ড, এইসব কিছু গবেষণা করেও অনেকে প্রমাণ করেছেন যে 30 লক্ষ শহীদের সংখ্যাটি অসম্ভব কিছু নয়। তথ্য প্রমাণে এইটুকু তো পরিষ্কার যে 30 লক্ষ শহীদ কোনো স্বপ্নে পাওয়া কিংবা কারো ভুল উচ্চারণের ফল নয়, বরং এটি একটি বাস্তবসম্মত পরিসংখ্যান। যেহেতু নাম ধরে ধরে তালিকা নেই, এদিক সেদিক হইতে পারে, তবে এখন যারা ধাপ্পাবাজি করছেন তাদের সংখ্যার আশেপাশে নেই, এইটা শিওর। একাত্তরে হয়তো আপনার পরিবারের কেউ মারা যায় নাই, কিন্তু ডক্টর দিগন্ত চন্দ্রের পরিবারের 8 জন মারা গিয়েছিলেন। আপনার জানা মতে 1971 সালে আপনার গ্রামে হয়তো কেউ মারা যায় নাই, কিন্তু বদ্রা নদী পাড়ের চুপনগরে 1 ঘন্টায় 15,000 মানুষকে হত্যা করা হয়েছিল। আপনি আপনার শহরে কোনো বধ্যভূমি দেখেন নাই, কিন্তু এক চট্টগ্রাম শহরে 116টা চিহ্নিত বধ্যভূমি আছে। সেই চট্টগ্রামের 116 বধ্যভূমির একটি বধ্যভূমির নাম পাহাড়তলি বধ্যভূমি, যার একটা গর্ত থেকে 1100টা মাথার খুলি পাওয়া গিয়েছিল। আর সেই একটা বধ্যভূমিতে এরকম প্রায় 100 গর্ত ছিল। ওয়ার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের হিসাব অনুসারে সারা দেশে এখন পর্যন্ত বধ্যভূমি আবিষ্কার হয়েছে 942টা। এদিকে গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র সারা দেশের মাত্র 30টা জেলায় গণহত্যার স্পট, বধ্যভূমি, গণকবর ও নির্যাতন কেন্দ্রের খোঁজ পেয়েছে 5,000-এরও বেশি।
উপরের সবগুলো পরিসংখ্যান আরিফ রহমানের লেখা 30 লক্ষ শহীদ বাহুল্য নাকি বাস্তবতা বইয়ে আরো লার্জার আকারে পাবেন। উনি কোনো আওয়ামী ব্যক্তি নন। যারা 1971 সালে শহীদের সংখ্যা নিয়ে কনফিউজড তারা বইটি পড়তে পারেন। 1971 সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারা তখনও বিভিন্ন রকম মিথ প্রোপাগান্ডা ছড়াতো, এখনো তাই করছে। শহীদের সংখ্যা 30 লক্ষ নাকি 3 লক্ষ সেটা মুখ্য বিষয় নয়। তারা এখনো মনে মনে পাকিস্তানকে বুকে ধারণ করে। তারা আপনার ব্রেইনে এটা ঢুকাতে চায় যে পাকিস্তান আর্মি এতটাও অমানবিক ছিল না। তারা বোঝাতে চায় আমাদের স্বাধীনতা ছিল একটি ভুল রাজনীতি। এমনকি এই স্বাধীন বাংলাদেশের 54 বছর পরে এসেও তারা ক্ষমা চাওয়ার বদলে এই রাজনীতি করেই যাচ্ছে। আপনি একজন সচেতন নাগরিক হলে তাদের ট্রেপে পা না দিয়ে নিজে নিজে কিছু অথেন্টিক প্রবন্ধ বই পুস্তক পড়ুন, সত্য জেনে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।